কুয়েটের ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, কি নিয়ে সংঘর্ষ বাধে ছাত্রদের সঙ্গে? বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমানে সেনাবাহিনী, এপিবিএন, বিজেপি, পুলিশ সহ কিন্তু বিভিন্ন স্তরে আসলে নিরাপত্তা দিচ্ছে প্রশাসন। আজ দুপুরের পর থেকে কিন্তু ছাত্রদের দুটি সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া এবং কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এবং আমরা সর্বশেষ যে সংবাদ পেয়েছি যে কুয়েটের যে উপাচার্য আছেন উনি সহ কিন্তু প্রায় ৬০ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছে এবং এদের ভিতর থেকে ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে। এবং কিছু সময় আগে আমাদের কাছে যে তথ্য এসেছে যে কুয়েটের একটি গ্রুপ বা শিক্ষার্থীদের একটি গ্রুপ তারা কিন্তু ৮:৩০টার সময় খুলনা কুয়েট মেডিকেল যে ইউনিট আছে সেখানে কিন্তু একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর এবং জেলার যে শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু নগরীর শিববাড়ি মোড়ে একটি কর্মসূচি দিয়েছে। মূলত কিন্তু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের ভিতর কিন্তু সংঘর্ষ আসলে শুরু হয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং এই সংঘর্ষটি কিন্তু আসলে খুবই ভয়ানক রূপে পরিণত হয়েছে যখন দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত কিন্তু কয়েক দফা ইট পাটকেল দেশীয় অস্ত্র সহ কিন্তু আসলে সংঘর্ষ হয়েছে এবং শত শত শিক্ষার্থী কিন্তু আসলে এই সংঘর্ষে জড়িত হয়ে পড়েছিল এবং তারা কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছিল। তো সর্বশেষ কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এখন কুয়েটের অবস্থা কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে আছে এবং স্থবিরতা কাটিয়ে তুলেছে বলে প্রশাসন কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।